শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় স্মৃতিচারণ করেন জুলাই আগস্টের শহীদদের। আমার ছেলে মাহিম আগে থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। কুমারখালী আন্দোলনে ওখানে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের আক্রান্ত হয়। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেছে, ওখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শহীদুর রহমান রানা উনি আশুলিয়া বাইপেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে 5ই আগস্ট। একসাথে খাবো, আমার ছেলে চলে গেল, যে আমি কিছুক্ষণ পর শুনতে পারি আমার ছেলে নেই। পতাকা উত্তোলন করতে গিয়েছিল, গেলে তো উপরে ছিল 33,000 কারেন্ট। ওই কারেন্টে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, ওদেরকে 2-3 জন ধরছিল ওই বাসটা। আমরা বাস ঝাঁকা মেরে 2-3 জন ফেলাই দিয়েছো, আমার ছেলেরা ফেলায়নি, ওই জায়গায় শহীদ হয়ে গেছে বাবা। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে 58 জন শহীদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের দায়। বিচার করতে না পারলে ব্যর্থ হবে বর্তমান সরকার। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। বিভিন্ন মহল বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কোনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে বলেন সার্জিস। এ সময় যে কোনো মূল্যে জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখার ঘোষণা দেন তিনি। যে বিভিন্ন মহলের প্রোপাগান্ডা সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা আমাদের এটিও খেয়াল রাখতে হবে। কবর থেকে শহীদদের লাশ উত্তোলন না করেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা আগেও বিভিন্ন হত্যা মামলার বিচার দেখেছি, যেখানে শহীদ যারা মৃত আছে তাদের লাশকে কবর থেকে উত্তোলন না করেই তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সেই ক্ষেত্রে কেন এই শহীদ পরিবারদের এরকম অপমানিত করা হবে? তাদেরকে বলা হবে যে আমরা আগে আপনাদের সন্তানের লাশ উত্তোলন করব, তারপর তা কাটাচিটা করব, তারপর আমরা এই মামলার অগ্রগতি জানাবো আপনাদেরকে। এর আগে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল সহ কয়েকটি বিভাগে শহীদদের পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।